ইনজুরিতে পড়েছেন হামজা চৌধুরী। কথাটা শুনে বাংলাদেশি ফুটবল ফ্যান্সের মনে প্রথমেই একটা প্রশ্ন, সেটা হলো নভেম্বরে কি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন ইংলিশ লিগে খেলা এই বাংলাদেশি ফুটবলার? ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হামজা চৌধুরীর। খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক ফুটবল দলে। বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে। কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার খেলতে চান লাল সবুজের জার্সিতে, সেটা জানিয়েছেন বেশ আগেই। ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে যেহেতু খেলেছেন, তাই চাইলেই তো আর হুট করে খেলতে পারবেন না বাংলাদেশের হয়ে। অনেকগুলো প্রক্রিয়া সেরে হামজাকে খেলতে হবে বাংলাদেশের জার্সিতে, আর সেই প্রক্রিয়াগুলোর প্রায় ৯৯ কাজই শেষ করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হামজার পরিবার। বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন, তারপর বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথা লিখিতভাবে জানিয়েছেন বাফুফেকে। সেটার ভিত্তিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে দিতে অনাপত্তি পত্র আবেদন করে বাফুফে। গত সপ্তাহে সে অনুমতিও মিলেছে। শেষ প্রক্রিয়া হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায়, সেটাও এই মাসের মধ্যেই পাওয়ার কথা। সে অনুযায়ী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলে হামজাকে পেতে মুখিয়ে ফুটবল ফেডারেশন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এর মাঝেই খবর, শোল্ডার ইনজুরিতে পড়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। অনুশীলনের সময় ইনজুরি আক্রান্ত হন হামজা চৌধুরী। প্রায়ই শোল্ডার ইনজুরিতে পড়েন ফুটবলাররা, কিন্তু হামজার ইনজুরিতে শঙ্কা প্রকাশ করেছেন তার ক্লাব লেস্টার সিটির কোচ স্টিভ কুপার। কাঁধ নড়ে গেছে হামজার। যদিও এখনও জানা যায়নি সেরে উঠতে কতদিন সময় লাগবে, কিন্তু এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে বেশ সময় লাগে। নভেম্বরে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা তৈরি হয়েছে সেই শঙ্কা। দ্রুত সেরে উঠতে না পারলে বাড়বে অপেক্ষা, তাতে সন্দেহ নেই। মমিন রোহন, টে স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.